সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন, চামচামি চলবে না। যদি সিরিয়াল একটা সিট পাওয়ার জন্য ওই সমস্ত গোমরাদের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা, সতর্ক থাকতে হবে। ওনার মিলানোর কোনো সুযোগ নাই। ইসলামের নাম দিই, ইসলামের নাম দিই, ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাবি করতেছে এক জামাত দিবা। ওনারা যদি ইলেকশনের মাধ্যমে হুকুমত পায় তাহলে জামাত বাংলাদেশে থাকতে পারবো না। কোরআন হাদিসের কথা বলেন, দেশ যেদিকে যাচ্ছে সেই দিকে যান, নতুবা তোমার মতন চামচামি হুজুরির রস শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা নেমে যাও চামচাম। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতো দুটো চুটি চামচামি করতে চাও, এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন একদিন উচিত শিক্ষা দেবে। অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কে বলেছেন? আচ্ছা, অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যায়, দলিল আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আর একজনের হাত বান্ধে, এরা কি আহলে হাদিস, কোনো অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার না করি। ওনারা বুকের পরে হাত বান্ধে, ওনারা কি? আমরা নাবির নিচে হাত বান্ধে, আমরা কি? হানাফি। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত, ওনারা পড়ে কয় রাকাত। তাহলে নামাজের ভেতরে মতপার্থক্য সৃষ্টি করলে নামাজ হবে হবে বুকের ভিতরে হাত বাঁধলে নামাজ হবে। বুকে যারা হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে না, কথা বলার মতন কোনো লোক আছে? তাহলে বুকের পরে হাত বাঁধলে কি নামাজ হবে? নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে। 8 টাকার তারাবির নামাজ পড়লে রোজা হবে, 20 টাকার তারাবি পড়লেও রোজা হবে। 12 রেখাত ঈদের নামাজের তকবির বলি ঈদ হবে, 6 তকবিরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে। ঈদি মত পার্থক্য সৃষ্টি করা যেতে পারে, নামাজে পার্থক্য সৃষ্টি করা যেতে পারে, রোজায় তারাবি কম বেশি হতে পারে, কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোন রকম মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। ইসলামী আন্দোলনের সিপাহসালার বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিল, তাকে যারা ভোট দিয়েছে সেই ভোটাররা এখনো অনেকেই আছে, 2-1 মারা যেতে পারে সেই ভোটার। আর আমরা যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছি, এই ভোটারগুলো যদি ময়দানে থাকি, আল্লাহর রহমত যদি হয়, মুরব্বীদের দোয়া যদি হয়, আগামী দেশ হবে কোরআনের দেশ। শুধু শক্ত শপথ নিয়ে ময়দানে থাকা লাগবে। ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে, ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে। কেউ কেউ বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিতে আসলে এই করব সেই করব। তুমি তোমার হাত নিয়ে শক্ত থাকো। এখান থেকে 15 বছর আগের বাংলাদেশ আর 15 বছর পরের বাংলাদেশ এক নয়। ভোট কেন্দ্রে যে একটার বেশি দুটো ভাগ ভোট যদি কেউ দেয়, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এমন পাতানি দেওয়া হবে, তুমি এই হাত দিয়ে হয়তো তুমি বাড়ি যেতে পারবে না, লোকের বলতে বাড়ি যেতে পারবে না, তোমার টেলা তুমি সামলাও। ভোট চুরি করতে আসলে এবার খবর আছে, এই যুবকেরা পারবা না, পারবা না, পারবা না, আজকের থেকে শপথ নাও, ভোট চুরি করতে আসলে খবর আছে। আমি চুরি করব না কাউকে চুরি করতে, আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না, দেব দেব না। যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন। আমি এখন তো তেল কিনে দিচ্ছি, ভোটে পাস করব তাই। আর আমি যদি ভোটে পাস করতে যাই, তোর যে তেল কিনে দিচ্ছি ওইটা আগে তুলবো। আমি তোর বিরিয়ানি দিচ্ছি এমনি এমনি না, কি করব, ভোটে পাস করব তাই। যদি ক্ষমতায় যাই, বিরিয়ানির টাকাটা আগে তুলবো। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাহলে যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া, যে নেতা টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে 20 কোটি খরচ করলে 25 কোটি তুলবো। আর যে নেতাদের টাকা কর্মীরা দেয়, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 1 সের গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো, নাই ভুড়ি ফেরিয়ে বের করা হবে। একথা আমরা বলতে পারবো কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না। কথা বলেন। সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে, ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে।
আর যে নেতা জনগণের টাকায় ভোট করে ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে। তাহলে বোঝার লাইন হইছে না হয়নি? এই কথা বলেন হইছে না হয়নি? বুঝে শুনে করবেন, উল্টায় ফেল করলি বলে খবর আছে। তো হঠাৎ করে লণ্ঠনে তেল ফুরায় গেছে, লণ্ঠন নেবে গেছে, নবীজির কাপড়গুলো তখনও সেলাই করা হয়নি। অন্ধকারে ঘুরতে ঘুরতে আমার হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করলাম কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে। এবার আমার মনে কৌতূহল হতো অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব। আমি রসুলের চেহারা থেকে কাপড়টা সরাই দিতাম। রসুলের চেহারায় যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুখ খুঁজে পেয়েছি। তাহলে কত মায়ার নবী, দয়ার নবী ছিলেন তিনি। তিনি মসজিদে নববীতে ঢুকলেন, মনটা নবীজির খারাপ, মুখটা মলিন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ মলিন কেন? কে আপনার কষ্ট দিয়েছে? কে আপনার বিরুদ্ধে কথা বলেছে? একবার বলুন, আমি নামাজ শুরু করার আগে কাল্লাটাই নিয়ে আপনার কাছে দেব। হযরত ওমর বললেন, ঠান্ডা হও। নবীজি বললেন, ঠান্ডা হও। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহর বাঘ বলেছেন, বাঘের সামনে ছাগলের দল উইসুই করবে আর বাঘ চুপ করে থাকবে, তা তো হয় না। একবার বলুন তো কে বেয়াদবি করেছে, আমি তার কাল্লা আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বলেন, ওমর ঠান্ডা, আলী ঠান্ডা হও। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই জানে আমি নরম মানুষ, সব সময় কাঁদতে ভালোবাসি, কিন্তু আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না। দয়া করে আপনি বলুন না কে আপনার সঙ্গে বিয়াদবি করেছে। নবী বলেন, আবু বকর শোনো, ওমর শোনো, আলী শোনো, ওসমান শোনো, সাহাবীরা শোনো। এই যে মদিনায় কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে, এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, একজন দলপতি, একজন রাষ্ট্রপতি, তার নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে, তিনি মদিনার একটা গোত্রপতি, একটা গোত্রের নায়ক। আমি মদিনায় ইসলামী রাষ্ট্র তৈরি করেছি, তাই সে আমার বিরুদ্ধে বিষাদগার করে বলতেছে আমি নাকি বহু নারী লুবি, আমি নাকি নারীদের পিছনে সব সময় ঘুর ঘুর করি, মেয়ে লোক দেখলি নাকি আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে নাকি নারীর লোভ বেশি, আমি নাকি নারীর লুবি। তাই রাতে সাহাবীরা যখন ঘুমায়, আমি নবী তখন নাকি নারীর পিছনে ঘুরি। এই ব্যাপারে মন্তব্য করে সে একটা কবিতা লিখেছে। সেই কবিতাগুলো মদিনায় আশেপাশে সব ছড়াই দিয়েছে। দেয়ালে কবিতা মারা, রাস্তায় কবিতা মারা, বিভিন্ন লোকের হাতে সেই কবিতা ঘুরতেছে। তারা আমাকে দেখে ক্রিটিসাইজ করে আর বলে, এই তো সেই নবী, এই নবী নারী লোভী, এই নবী অর্থ লোভী, এই নবী সম্পদ লোভী, এই নবী ছোট ছোট বাচ্চা নারীর থেকে শুরু করে বুড়ো নারী পর্যন্ত কাউকে বাদ দেয়নি। এই কথাটা আমার মনে বড় ব্যথা লেগেছে। তোমরা কি পারবা কেউ এই লোকটার সঙ্গে মোকাবেলা করতে? আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে এটা নতুন না, এটা আগের থেকে ছিল, এটা নবীর আমল থেকে ছিল। আর আজকে তোমার আমার বিরুদ্ধে যে কিছু বলবে না, এটা হতেই পারে না। কালকেই দেখবেন আমাদের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করবে। এরকম সমালোচনা করা লোক আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? নবীর বিরুদ্ধে সমালোচনা হতো আর তোমার আমার বিরুদ্ধে সমালোচনা হবে না, এটা আশা করা ঠিক নয়। হতেই পারে, হতেই পারে, হতেই পারে। তবে যে যা করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না, বিএনপির কবরে জামাত যাবে না, জামাতের কবরে বিএনপি যাবে না, খালেদা জিয়ার কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না, ডাক্তার শফিকুর রহমানের কবরে খালেদা জিয়া যাবে না। যার সেই হিসাব তার সেই করতে হবে, হিসাব দেওয়ার জন্য তার সেই তৈরি থাকে। যারা আওয়ামী লীগ করেছেন তারা মুজিবের সঙ্গে উঠবেন, যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন, যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন, যারা জামাত ইসলাম করেন তারা সাইদির সঙ্গে উঠবেন। কে ডাকার সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার, ও সিদ্ধান্ত আমার না। কোরআন সত্য, রসুলের হাদিস সত্য, আমি যারা বলতে চাও সত্য। যে যার দল করবে তারই সঙ্গে তার হয় বেহেশতে নাই দোজখ। আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে। কারে দেবেন ওটা আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আপনি ভোট দেন একজনের, কিয়ামতের দিন এই লোক যদি পাশ করে, পাশ করুক আর নাই করুক, পাশ করলেও ওর সঙ্গে ওটা লাগবে,
পাস না করলে ওর সঙ্গে ওটা লাগবে। কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন। আলী আলমের পছন্দ হলে ভোট দেবেন, বুড়ো মানুষ, আর যদি না হয় তাহলে দেবেন যারে, তার সঙ্গে উঠবেন। এখন সে যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন সব বেনামাজিরা জাহান নামে যাবে, আপনাকেও জাহান নামে যাবে লাগবে। আর যারে ভোট দিচ্ছেন সে যদি নামাজি হয়, ওরা যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। যা করবেন হিসাব কিতাব করে করেন, থ্যাংক ইউ করে দেন, পরে বলি না হুজুর দোয়া করেন, দোয়া করলেও কাজে লাগবে। বিশ্বাস করুন, দোয়া করলে কাজে লাগবে না। আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনি? এই হুজুর কথা বলেন না কেন, দোয়া করেনি? আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনি? দোয়া সামিয়ানার উপরে উঠিনি, আর রসুলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি। আর আমি দোয়া করবো উপরের দিক, যাবে নিচের দিক। সুতরাং সাবধান, একটা ভোট দিয়ে ঈমান নষ্ট করেন না। আবার সবাই টার্গেটে বসে আছে, ভোট এবার হুজুরগা দেব। ঠিক ভোটের রাত্রি 1000 টাকা পাবে মালচিট। 1000 টাকা পেয়ে ভোট যেদিক দেবার দরকার তার উল্টো দিক দেবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। দেখেন এই ইসলাম বিদ্বেষী যে কটা লোক আছে সেই কটা লোকে উঠে যাচ্ছে। আমি তো একবারও বলিনি কাকে ভোট দিতে হবে, তবে যারে ভোট দেবেন তার সঙ্গে উঠবেন। দলিলটা কোরআন থেকে নেন। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারীরা সব উঠবে, উঠে এবার একসঙ্গে চলতে চলতে হঠাৎ করে জাহান্নামের আগুন দেখবে। নেতার অনুসারীদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনুসারীরা সেদিন ওই এমপি, সেদিন চেয়ারম্যান, সেদিন ওই প্রধানমন্ত্রী ডেকে বলবো রাউল আযাব। আযাব দেখেন, আপনার জন্য আমরা নেতা বানাইছিলাম, আপনি আযাব দেখেন। তখন ওই নেতা বলবে আমি আজকে এই আযাব থেকে তোমার মুক্তি দিতে পারবো না। তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, আর ওই নেতারও দুনিয়ায় পাঠাও। ও যদি আমার মেরি ফেলে, ও যদি টাকা দিয়ে 7 তালা বাড়িও বানায় দেয়, আমি আরও সাপোর্ট করবো না। যে নেতা পরকালে কাজে লাগে না সে নেতারে দুনিয়ায় নেতা বানাবো না, বানাবো না, বানাবো। খারাপ লাগতেছে? চলবে, চলবে, কিচ্ছু করার নেই আমার। আমি তো আগে সেই ওয়াজ এখন নরমে নরমে করি, কারণ ওয়াজ নরমে করি তার কারণ আছে। মাঠে খেলার যদি পার্টি দুটো যদি শক্ত না হয় তাহলে খেলি মজা পাওয়া যায়। 17 বছর জায়গা বিরুদ্ধে খেললাম, তারা এখন সব পালাই গেছে। 17 বছর যারা খেতারা সব পালাই গেছে না, ওরা তারা থাকলে নেই একটু কুতুকুতি কথা তো নেই তো একটাও। তবে আসবো আসবো ভাব লাগাইতেছ নাকি? সীমান্তার কানা এসে বলতেন আমি ঢুকবো ঢুকবো। আপনার জীবনে গ্যাদন খেলিয়েছেন? গ্যাদন, গ্যাদন খেলা বোঝেন? কি বলে গ্যাদন খেলার কি বলে? হ্যাঁ, হাডুডু, হাডুডুন, হাডুডু বলে। আর একটা বড় লম্বা একেটে উড়ির মাঝখানে দাঁড়াই থাকতে হয়, আর ওই এদিক থেকে ঢোকে ওদিক থেকে ঢোকে, ওরা কি বলে? যাই হোক, এই খেলায় কি মারে, ঠুস মারামারি করে না? ঢুকলাম ঢুকলাম ঢুক, আর এ বলে ঢুকে দেখ, এরম দাঁড়াই থাকে। ঢুকবো ঢুকবো, এক এক শট দেখে। আর কি হয়, তো উনি গ্যাদন খেলতেছে, উনি বলতে ঢুকবো, তা ঢুকবি, তা ঢোক। দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়েছো আর আমরা কোন মায়ের দুধ খেয়েছো, ঢোকো। সেদিন পুলিশ ছিল বলে আমরা ময়দানে ছিলাম না, এখন পুলিশ নাই। ঢোকো দেখি কেমন ডুডু খেলতে পারে, তো ঢোকো ঢোকো ঢোকো। এখন সীমানায় বসে বলছে ঢোকবো, তা ঢুকিস রে, এত ঢুকতে নিষেধ করে কেনা? কেবল দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে। একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই, আমি আর ও চেহারা কথা বলতে পারতেন। আল্লাহ বলতে উলাইগা কালা নাম, এরা হলো চতুষ্পর্যন্ত কুকুর, আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন। তাই এরা চেহারা ঠিক 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 এর চাইতে আরো চেহারা বেশি খারাপ করবে। কারণ তোমার একটা কলমের খোঁচায় আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে। তোমার একটা কলমের খোঁচায় আব্দুল কাদের মোল্লা ফাঁসি দিয়ে দিয়েছে। তোমার একটা কলমের খোঁচায় মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়ে দিয়েছে। আলেমদের বদদোয়া কাজে লাগবে না, লাগবে না, লাগবে না? অতীতেও লেগেছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকলেন, রাসূলের মুখটা কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন সমস্যা কি? কয় অমুক লোকটি আমার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বলে কবিতা লিখেছে, তোমরা কি পারবা একটু প্রতিশোধ নিতে, জিহাদ করতে?
ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদির হক আদায় করে, জিহাদের হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পারবা? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি, ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি। নবী বললেন শুধু তৈরি হওয়া লাগবে না, লহলি চলবে না, তার কোনো আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে। পিছনে অনেক লোক বসে, পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন আগামীকাল সকালবেলা হওয়ার আগে, বেলা পূর্ব দিগন্তে থেকে উদয় হওয়ার আগেই আমি এই লোকটার প্রতিশোধ নিয়ে আপনার দরবারে হাজির হব। নবীজি বললেন এদিকে এসো। লোকটা চলে আসলেন। আল্লাহ রসুল চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না, কতদিন জানি চুল কাটে না, কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। নবীজি বলতেছে তোমার নাম কি? লোকটি বলেন আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। পারবা তুমি ওই কাব ইবনে আশরাফ যে আমার বিরুদ্ধে রঙিলা রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লিখেছে তার প্রতিশোধ নিতে? ইয়া রাসূলুল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ দেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন যদি পারো। কিভাবে তুমি মনে করতেছো আমি পারবো? লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ যার যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে উনি আমার বাল্য জীবনের বন্ধু, বাল্য জীবনের বন্ধু। একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি, একসময় খেজুর খেয়েছি, একসময় মাঠে খেলা করেছি, একসঙ্গে দৌড়াদৌড়ি করেছি। এখন সে ক্ষমতার মসনদে আর আমি এখন ভ্যান চালাই বেড়াই, খেজুর ঘুরিয়ে বেড়াই। এরকম হয় না? হয় না? এই কথা বলেন এরকম হয় কি হয় না? আমাদের ফখরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক, উনি সেদিন এক ঠাকুরগাঁয়ে এক প্রোগ্রামে গিয়েছিলেন। ওনার একটা বাল্য জীবনের বন্ধু, অনেক দিন আগের বন্ধু, উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে ফখরুল ভাই আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু। বলার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেপে গেল, রাগ উঠছে। আমি এখন এত বড় না, তুই আমার নাম ধরি ডাকি বিয়াদব। খেপে যেয়ে লোকটার দিকে তেড়িয়ে গেল। আমি ওই ফেসবুকে দেখেছি, সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে। তেড়িয়ে যখন গেল লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি আমার বাল্য জীবনের বন্ধু আমারও চিনল না। এই জন্য বাল্য জীবনের বন্ধুর সম্পর্ক আপন ভাইয়ের মতন। ইয়া রাসূলুল্লাহ ওই কাব ইবনে আশরাফ আর আমি বাল্য জীবনের বন্ধু, আপনি অনুমতি দেন আমি তার প্রতিশোধ নেব। যেহেতু সে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আমি আর বসে থাকতে পারি না। বিশ্বাস করো ভাই, আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের মর্যাদা। এই কথা বলেন, আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের মর্যাদা। আচ্ছা বলুন তো আপনারা এখানে আমার কেউ আপন ভাই আছেন? কেউ আছেন? আমার পিছনে যারা এই একজন চলে যাচ্ছে, এই আমার একটা আপন ভাই। এ যদিও আমার আপন ভাই না, কিন্তু বিপদের দিনে এরাই ছিল কান্ডারি। এই বেলকুচিতে যত প্রোগ্রাম হয়েছে শিবিরের যুবকেরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাকে উদ্ধার করেছে। গত বছর না তার আগের বছর এক মাহফিলে বিরাট কেসার। সোহেল ভাইয়ের কাছে ফোন করা হলো, সোহেল ভাই আসলেন, কিছু যুবক নিয়ে আসলেন। এই ভাইও সেদিন ছিলেন। সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি পাঠাই দেন, এর সঙ্গে যান। মোটর সাইকেলে নিয়ে মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে। তাহলে এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? আমার সঙ্গে কি সম্পর্ক? দিনী ভাই। আপনার এখানে যত লোক আছেন সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই। আপন ভাই এখানে কেউ নেই, তবে আপন ভাইয়ের সাথে দিনী ভাইয়ের মর্যাদা বেশি। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমার বাল্য জীবনের বন্ধু, যদি অনুমতি দেন আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি। নবী বললেন অনুমতি দিলাম। লোকটা দাঁড়াই আছে, যাও অনুমতি দিলাম। নবীজি বললেন যাও, কিন্তু ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একা গেলে হবে না, আমার সঙ্গে আর দুইজন আছে, তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে। নবীজি বললেন যাও, তিনজনের অনুমতি দিলাম।
তিনজন রাসূলের কাছে সামনে এসে দাঁড়ালেন। আমি মুসলিম শরীফের হাদিস বলতেছি, তিনজন এসে দাঁড়ালেন রাসূলের সামনে। আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, যাও, আজকে 14ই রবিউল আউয়াল বৃহস্পতিবার, আজকে সুন্দর একটা দিন, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম, যাও। তিনজন দাঁড়ায় আছে, জিহাদ করতে যাবে। কিন্তু এবার রাসূল বললেন, যাও না কেন? তিনজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবো তো, জিহাদ করতে গেলে তরবারির দরকার। আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো কি নাই, তরবারি নাই। হযরত আবু বকর বললেন, আমি তরবারি দিলাম। ওমর বললেন, আমি তরবারি দিলাম। ওসমান বললেন, আমি তরবারি দিলাম। তরবারি নিল। তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে। আবার নবীজির সামনে দাঁড়ায় আছে। নবীজি বলেন, আবার দাঁড়াও কেন? ইয়া রাসূলুল্লাহ, সে একটা প্রতিষ্ঠিত সরকার, আর আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, প্রতিষ্ঠিত পুলিশ, প্রতিষ্ঠিত র্যাব, প্রতিষ্ঠিত বিজেপি, প্রতিষ্ঠিত আনসার, প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী, প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে আমরা মাত্র কয়জন? তিনজন যাব। যেয়ে তো টেকাই মুশকিল হয়ে যাবে। তবে আমরা ভয় পাচ্ছি না, ঘাবড়াচ্ছি না। তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, বলিয়ে ওর মনটা কি করব? জয় করে নেব। কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি, কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললি ও তো শুনবে না, ও তো আমাদের ঢুকতে দেবেন। এখন আপনার সামনে অনুমতি আছে, আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, যদি ভবিষ্যতে আপনি শোনেন তা আমাদের জন্য যেন রেগে যাইয়েন না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত অবলম্বন করব। নবী বললেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে, যাও, ওটাও অনুমতি দিলাম। আজকে এরকম অনেক সময় এ কাজ আমাদের করা লাগে, কথা বলে ঠিক না ঠিক? অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে, তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয়, মাফ করবেন কে? আরো জোরে বলেন। তবে সে কথাটা বলা গেছে আমলিগির সময়, এখন আর ও কথা বলার দরকার। কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে, করে বলতো কি বিপদে আছে। সব বক্তারা বিপদে ছিল, একমাত্র বিপদে ছিল না আজিজুল ইসলাম। সব বক্তারা কায়া পাল্টাইছে। আমি জোর করে বলতে পারি কোন সময়ের জন্য কায়া পাল্টাইনি। বেলকুচির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল, বৌড়া। সেই মাহফিলে এরকম 3-4 কোটি লোক ছিল না। সে মাহফিলের মাঠ টপে টপ ফুল। সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায়, গাড়ি রাখিছি কোন জায়গায় আল্লাহ ভালো জানে। ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে শুধু মঞ্চে ওঠা যাবে না, গুলি ধরি না বসে আছে। আমি সেদিন বলেছিলাম একটা মাত্র শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না, অনুমতি হয়নি। মোনাজাত করেছিলাম শুধু রব্বানা যালামনা আনফুসানা, এর বেশি মোনাজাত করা যায়নি। সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি, আমি আমার গতিতে চলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে কদিন বাঁচাই রাখার জন্য গতির থেকে দুর্গতিতে না যায়। কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা, এখনো সেই সময় রজগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরে গেছে না বেঁচে আছে। সেদিন এক জায়গায় মাহফিল গেলাম, 2 জন নারী এসে কাঁদতেছে। আমি, কান্দেন কেন? কয় হুজুর আমরা মনে করি আপনি বেঁচে নেই, কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেঁচে নেই। আমি বললাম বাঁচা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি, বাঁচা মরার দায়িত্ব আল্লাহর হাতে। অনেক সময় মাহফিল করে বেরিয়েছি, শিবিরে আল্লাহরা জামাত আল্লাহরা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আছে, আপনাকে গুলি করে মারবে অথবা ধরে নিয়ে যাবে। ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে, এই জিহাদি হুজুর যাতে তোরা একটু খেয়াল কর। মহিলারা আমাকে একটা ওড়না মহিলারা মাথায় দিয়েছে, আমার মাথার পরে একটা মহিলার ওড়না দিয়ে পেঁচাই আমার পার হয়ে যেতে হয়েছে। তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি, আর এখন তো মাথা নত করে চলার প্রশ্নই
মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু হিকমত অবলম্বন করে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে পারি, যদি অনুমতি দেন। নবী বললেন, অনুমতি দিলাম। কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল, জুমার রাত্রিতে। কেউ কেউ বলেছে 14ই রবিউল আউয়াল সোমবারের দিবাগত রাত্রিতে তিনজন লোক চললেন আল্লাহ রসুলের চরম শত্রুকে মোকাবেলা করার জন্য। তিনজন বন্ধু চললেন। বলুন তো সাথে আছে কে? আরো জোরে বলেন, সাথে আছে কে? আর দোয়া আছে কার? নবীর দোয়া আছে, আল্লাহর রহমত আছে। ময়দানে নামো, কোটি জনতা তোমার সামনে থাকবে। আল্লাহর রহমত আর নবীর দোয়া যদি থাকে, ময়দান থেকে পালিয়ে আসতে হবে না, ময়দান তোমার দখলে আসবে। বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিলাম, ইসলামী আন্দোলনের সিপাহসালার বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিল। তাকে যারা ভোট দিয়েছে সেই ভোটাররা এখনো অনেকেই আছে, দুই একজন মারা যেতে পারে সেই ভোটার। আর আমরা যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছি, এই ভোটারগুলো যদি ময়দানে থাকি, আল্লাহর রহমত যদি হয়, মুরব্বীদের দোয়া যদি হয়, আগামী দেশ হবে কোরআনের দেশ। শুধু শক্ত শপথ নিয়ে ময়দানে থাকা লাগবে। ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে, ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে। কেউ কেউ বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিতে আসলে এই করব সেই করব। তুমি তোমার হাত নিয়ে শক্ত থাকো। এখান থেকে 15 বছর আগের বাংলাদেশ আর 15 বছর পরের বাংলাদেশ এক নয়। ভোট কেন্দ্রে যে একটার বেশি দুটো ভাগ ভোট যদি কেউ দেয়, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এমন পাতানি দেওয়া হবে, তুমি এই হাত দিয়ে হয়তো তুমিই বাড়ি যেতে পারবে না, লোকের বলতে বাড়ি যেতে পারবে না, তোমার ঠেলা তুমি সামলাও। ভোট চুরি করতে আসলে এবার খবর আছে, এই যুবকেরা পারবা না, পারবা না, পারবা না। আজকের থেকে শপথ নাও, ভোট চুরি করতে আসলে খবর আছে। আমি চুরি করব না কাউকে চুরি করতে, আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না, দেব না, দেব না। যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন, আমি এসে দখল করে রাখবো। লাগবে না, এটা আমি জানি। বুড়ো মানুষ বলতে লাগবে না, আর যুবক মানুষে তোমাকে হইলটা কি? এই দেখো, এটা এখনো ভোটার হয়নি, তার আগে লাঠি নিয়ে বসে আছে। লাঠি নিয়ে বসে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ও ভাই, সামনে বিরাট পরীক্ষা। এই পরীক্ষায় কামিয়াবি হবার জন্য আজকের থেকে চেষ্টা করতে হবে। আমার ভাইরা, তিনজন লোক চলে গেলেন। কাব ইবনে আশরাফের বাড়ির সামনে দিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা ডাকতেছে, বন্ধু, বন্ধু, বন্ধু। কাব ইবনে আশরাফ তখন খেয়ে দিয়ে কেবল শোয়ার পথে, রাত তখন মাঝরাত। জানালার ভাষা দিয়ে বলতে, কে ডাকে রে? চেনা চেনা কণ্ঠ। মুহাম্মদ ইবনে মাসলামা জানালা বন্ধ করে দিল। কিরে বন্ধু, আমার চিনতে পারছো না? সেই তোমার সে একসঙ্গে খেজুর বাগানে ঘুরতাম, একসঙ্গে ফল কুড়েই খেতাম, তুমি আমার চিনতেছো না? কয়, জানালা বন্ধ করলাম এই কারণে, তুমি এখন মুসলমান আর আমি এখন কাফের। মুসলমান আর কাফেরের সঙ্গে সম্পর্ক থাকতে, লা ইয়াত্তাখিযিল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিনের সঙ্গে আরেকজন কাফেরের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং তুমি মুমিন, তুমি রাসূলের দলের কর্মী, আমি সেই আগের ইহুদি, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, ভুল নাই আমি করলাম, তাই বলে কি আমার জায়গা দেওয়া যাবে না? আমি আর নবীর দল করব না। আগের থেকে বলে গেছে, আমি ওর মন জয় করার জন্য কিছু উল্টোপাল্টা কথা। কাব ইবনে আশরাফ দরজা খুলে বলতেছে, আমি জানি পৃথিবীতে একটা দলের কোনো পরিবর্তন হয় না। ইসলামী দলে একবার যারা নাম লেখায়, ওরা মারা যায় তবু দল ছাড়ে না। মারা যায় তবু কি ছাড়ে না? বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, খেলাফত, তারপর বহুত দল আছে।
সব দলের থেকে একটা দল আমি দেখেছি, একবার যদি ওই দলে কেউ ঢোকে ওর বোম মারলু ফেরে না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আওয়ামী লীগের লোক বিএনপি করতে পারে, বিএনপির লোক আমলিগ করতে পারে, জাতীয় পার্টির লোক আমলিগে ঢুকতে পারে, আমলিগের লোক জাতীয় পার্টিতে ঢুকতে পারে, কিন্তু একটা টুপিওয়ালা দল আছে, এরা জীবনে একবার যদি ওই খাতায় নাম লেখায় ওকে মেরি ফেল দিলু সে খাতাতে আর আসে না। সে দলটা কারা আমার কাছে ফোন করে জেনে নেবেন। জানো তো, চুপ করে থাকো বাবু, বেশি বলা বলি করো না, গোপন কথা সব জায়গায় বলতিনি। এবার কাব ইবনে আশরাফ বলতেছে, আমি জানি মুহাম্মাদের দলে যারা একবার ঢোকে তারা আর বেরিয়ে, আর দিন দিন মুহাম্মাদের দলে লোক বেশি হচ্ছে, আর তুমি বলতেছো দলের থেকে চলে আসছো। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু আমি একা নই, আমার সঙ্গে আরো 2 জন আছে। তো জান্নাত থেকে কথা হচ্ছে, কিরে 3 জন আসলে তো লাইন খারাপ, ঘটনাটা কি? কয় বন্ধু, যে নবীর দল আমরা করি, যে নবীর সঙ্গে আমরা ছিলাম, এই নবী শুধু চান্দা চায়। কি চায়? চান্দা চায়, টাকা চায়। আর এই টাকা নিয়ে কনে কি করে তা জানি না, তা শুধু বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলে, ঠিক ঠিক ঠিক, লাইনি লাইনি মিলে গেছে না? কাফের কি খুশি হয়ে গেছে না? কাফের খুশি হয়ে গেছে না? কারণ হুজুরদের দলের লোক হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে, কাফেররা তো খুশি হবেই। আজকেও আমরা দেখতেছি কাফেরেরা যখন যুক্তি করে তখন খুশি হয় না, যখন কোনো হুজুর কাফেরের দলে যোগ দেয় তখন বলে ঠিক ঠিক ঠিক। আগের দিন এক হুজুরদের জনসভায় বসে আছে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ, আমি ওনাকে ছোট করছি না, 5 কিলো টুপি মাথাতে বসে আছে। তো হুজুরদের একদল লোক ঘোষক, তিনি বলতেছে, আমাদের আজকের এই মজলিসে যিনি বড় চেয়ারে বসে আছেন তিনি হজরত মাওলানা আলহাজ জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আল জিহাদি। সালাউদ্দিন বলতে বলে কি চামচার দল, আমি নাকি হজরত মাওলানা। এরকম চামচামি আমাদের দেশে চলছে না? চলছে না? কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না, কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে, শুনতে খুবই খারাপ লাগে। কথা বলেন, কথা বলেন। সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন, চামচামি চলবে না। কোরআন হাদিসের কথা বলেন, দেশ যেদিকে যাচ্ছে সেই দিকে যান, নতুবা তোমার মতন চামচামি হুজুরির আর শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা নেমে যাও চামচাম। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতো দুটো চুটি চামচামি করতে চাও, এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন না একদিন উচিত শিক্ষা দেবে। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফের মনে মনে লেগে গেছে লাইন ভালো, তাহলে কি করতে হবে? কয় বন্ধু শোনো, আমরা আসছি 3 জন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। তো বলতেছে, তাহলে যাক, ভালো, খুব ভালো, খুব ভালো, দাঁড়া আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে, আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মোহাম্মদ ইবনে মাসলামা 3 জন আসছে, 3 খান তরবারি আছে, রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন 3 খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, 2টা গেটের বডিগার্ড চেক করে 3য় গেটে যখন দিয়েছে, কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে, স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন, এবারে স্বামী, রাত এখন মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না, আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে 3 জন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমারে 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে, পেতনির বাচ্চা, পেতনি চুপ কর। 3 জন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ। চুপ, পেতনির বাচ্চা, পেতনি চুপ।
এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলে শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে, শোন, শুধু এখানে বসে বাকবাকুন করবে না, ঘর থামা, এই লোকেরা সব বলো হুজুর গান্ধী শুকিয়েছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না। যার যা আছে ময়দানে থাকুন, বিজয় হাতছানি দিয়ে ডাকছে, বিজয় ঘরে এসে গেছে। এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে, আমরা কোনো কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআনওয়ালাদের ঘরে তুলবে। তবে আমি আবার একটু ছাড়ছড় কম দিতে পারি, আমার মোটে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজে আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই। তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেলকুচি আর চৌহালিয়া আর এনায়েতপুর গত বছর সেই আমার সাথে কোন রোববাইশে গণনা করিলাম না। যাই হোক, উনি আমার ভাই, ওনাকে ভুল বুঝবেন না, উনি আমাদেরই ভাই। সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সঙ্গে একটা দূরত্ব হয়েছে। ভাই আজকে আছে কিনা আল্লাহই ভালো জানে, যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে। আসলে ওনারা আমাদের ভাই। সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক, সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক। যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ভিতরে মোটেও দূরত্ব থাকবে না। উনিও যে লাইনের লোক, আমিও সেই লাইনের লোক। উনি যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। উনি যে পথে হেঁটেছে, আমিও সেই পথে হেঁটেছি। উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে, আমি সেই পথে হাঁটতে যেই 20টা মামলা খেয়েছি। আমি ওই পথে হাঁটতে যেই 5 দিন ঘুমছিলাম। আমি ওই পথে হাঁটতে যেয়ে আয়না ঘরে গিয়েছি। আমি ওই পথে হাঁটতে যেয়ে জীবনের সর্বস্ব শেষ করেছি। সুতরাং আপনারাও যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আমাদের সকলের টার্গেট এ সমাজে একটাবারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক। স্ত্রী বললেন যাও না, স্বামী বললেন না না। ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে। আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে। এবার আল্লাহ বলতেছে শোনো, এতক্ষণ যারা ওয়াজ শুনলে শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তোমার পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? ইসলাম। মিল্লাতের নাম কি? আমার ইব্রাহিমের রবের নাম কি? আল্লাহ। তাহলে ইব্রাহিমের রবের নাম আল্লাহ, ইব্রাহিমের দিন ইসলাম। আমারও রবের নাম আল্লাহ, আমার দিনের নাম কি? ইসলাম। আর তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন কাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান, যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে, তোমরা পরের লোকের জন্য সাক্ষী হতে পারো, অথবা পরের লোক এসে তোমাদের জন্য সাক্ষী হতে পারে। আলান নাস, এবার শিক্ষা হলো, এখান থেকে যারা চলে যাবেন, আমার আর অশ্ব শেষ করতে 10 মিনিট সময় লাগবে, তার আগে যারা চলে যাবেন ফাকিমুস সালাহ। আল্লাহ বলতেছে আজকে দ্বিতীয় তাফসীর মাহফিলের প্রথম দিন যারা ওয়াজ শুনলে তাদের সকলের জন্য নসিহত। নারী আর পুরুষ যারা যারা ওয়াজ শুনতেছো, আল্লাহর নসিহত হচ্ছে যতদিন বেঁচে আছো কয় ওয়াক্ত নামাজ, আরো জোরে বলেন। শুরু করিলাম নামাজ দিয়ে, শেষ করলাম ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দাও। এবার শেষ কথা, আহলে হাদিস হও, আহলে হাদিস হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, আমলিক হও, তাবলিগ হও, সরমনাই হও, হেফাজত হও, জামাত হও, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এক হও।
আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কি হও? জোরে বলেন, আরো জোরে। অন্য অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কে বলেছেন? আচ্ছা, অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যায়, দলিল আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আর একজনের হাত বান্ধে, এরা কি? আহলে হাদিস। কোনো অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার না করি। ওনারা বুকের পরে হাত বান্ধে, ওনারা কি? আমরা নাবির নিচে হাত বান্ধে, আমরা কি? হানাফি। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? ওনারা পড়ে কয় রাকাত? তাহলে নামাজের ভেতরে মতপার্থক্য সৃষ্টি করলে নামাজ হবে? হবে। বুকের ভিতরে হাত বাঁধলে নামাজ হবে। বুকে যারা হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে না, কথা বলার মতন কোনো লোক আছে? তাহলে বুকের পরে হাত বাঁধলে কি নামাজ হবে? নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে। 8 রাকাত তারাবির নামাজ পড়লে রোজা হবে। 20 রাকাত তারাবি পড়লেও রোজা হবে। 12 রাকাত ঈদের নামাজের তকবীর বলি ঈদ হবে। 6 তকবীরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে। ঈদি মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে, নামাজে পার্থক্য সৃষ্টি করা যেতে পারে, রোজায় তারাবি কম বেশি হতে পারে, কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোন রকম মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার হুজুর? অন্যান্য সব ব্যাপারে মতপার্থক্য হলেও হতে, তবে না হওয়াই ভালো। হলেও হতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আহলে হাদিস হও, শাফি হও, মালিকি হও, তাবলিগ হও, চরমনাই হও, হেফাজত হও, আমলিগ হও, জামাত হও, সকলের ব্যাপারে আমি আল্লাহ বলতেছি, দিন কায়েমের ব্যাপারে সবাইকে কি থাকতে হবে? এক থাকতে হবে। সুতরাং সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, নারী পুরুষ সকলের পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, আগামীতে দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই কিসের ছায়াতলে থাকবো? কারা কারা কোরআনের ছায়াতলে থাকবেন? একটু 2 হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ, 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 এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। এই হাতগুলোরে দিন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি বলে আপনাদের ভালো লাগবে না। আল্লাহ, আমি একটা ক্ষুদ্র মানুষ। আজকে সাতক্ষীরার থেকে সকাল 11টার সময় বাসার থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় না খাওয়া, না দাওয়া, না ঘুম, কষ্ট করে এসে কোরআন নিয়ে তোমার কাছে শপথ করে বলতেছি, আল্লাহ, এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান। মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ, তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। এই হাতগুলোর সার্বিক প্রচেষ্টায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। দয়া করে তুমি কবুল করে নাও। দয়া করে তুমি কবুল করে নাও। দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য কবুল করুন। আমার ভাইরা, নবীর কয়জন সাহাবী? কাব ইবনে আশরাফ আসবে, স্ত্রী বাধা দিছে কিন্তু শোনে না। এবার কাব ইবনে আশরাফের কাছে চলে গেছে মুহাম্মদ ইবনে মাসলামা। বন্ধুরে, নবীর দলে আর থাকবো না, তা আমার দলে আসলে কেন? কই নবী মাথা পিছু আমাদের 3 জন 50 টাকা কই চান্দা ধরিছে। আমরা যে 3 জন আসছি, 3 জনের মাথা পিছু কত? তাহলে এক একজনের 50 টাকা হলে 3 50 কত? এই 150 টাকা নবীর কাছে দিলে আমরা খালাস। তো এই 150 টাকা তোমার দেওয়া লাগবে। কাব ইবনে আশরাফ বলতে, আমি তো এমনি এমনি টাকা দেই না, আমি টাকা দেই তার একটা উদ্দেশ্য থাকে। আমি এখন তোর তেল কিনে দিচ্ছি ভোটে পাস করবো তাই, আর আমি যদি ভোটে পাস করতে যাই, তোর যে তেল কিনে দিচ্ছি ওইটা আগে তুলবো। আমি তোর বিরিয়ানি দিচ্ছি এমনি এমনি না, কি করবো? ভোটে পাস করবো তাই। যদি ক্ষমতায় যাই, বিরিয়ানির টাকাটা আগে তুলবো। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া। যে নেতা টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য আছে ক্ষমতায় গিয়ে 20 কোটি খরচ করলে 25 কোটি তুলবো। আর যে নেতাদের টাকা কর্মীরা দেয়, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 100 গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো, নাই ভুড়ি ফেরিয়ে বের করা হবে।
একথা আমরা বলতে পারবো, কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না, কথা বলেন। সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে। আর যে নেতা জনগণের টাকায় ভোট করে ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে। তাহলে বোঝার লাইন হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? বুঝে শুনে করবেন, উল্টায় ফেল করলি বলে খবর আছে। 150 টাকা দাও। মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাব ইবনে আশরাফ বললেন, আমি 150 টাকা দিতে পারি, বিনিময়ে তোমাদের ভালো ভালো বউগুলো আমার কাছে বন্ধক থাওয়া লাগবে। কি সুন্দর চরিত্র দেখেছেন তো? বুড়ো শয়তান, এখন বউ বন্ধক থাওয়া লাগবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোর বয়স 60, আমারও বয়স 60 বছরের বুড়ি, তুই কি করবি? কয় যা করি করবো, বউ বন্ধক ছোঁয়া লাগবে। কয় বুড়ি মানুষদের কাজ হবে না। কয় হয় হোক নাই না হোক। না না বন্ধু, এত নিষ্ঠুর হই না, বুড়ি বন্ধক ছোঁয়া যাবে না। তাহলে মেয়েগুলো বন্ধক থাও। 60 বছরের বুড়ো মেয়ে বন্ধক থুতি বলতেছে। আমরা একটা গান শুনেছিলাম, 60 বয়সে বুড়োর যৌবন এলো। শুনেছেন আপনারা? শুনেছেন? আবার গান গান বললে বলবেন হুজুর টেলিভিশন দেখে না, সিনেমা দেখে না, তা গান শুনলো কি বুঝি? মানে জ্বালা, বড় বড় জ্বালা। আমার ভাইয়েরা বলতেছে 350-150। তাহলে কি করবা? কিছু বন্ধক না থুলিতে আমি টাকা দেব না। কই বন্ধু 3 কান তরবারি বন্ধক রাখো, বিনিময়ে টাকাটা দাও, মুহাম্মাদের দলের থেকে আমরা বেরিয়ে আসি। আচ্ছা তাই হবে, তুমি উপরে এসো, তরবারি যেন না থাকে। এবার 350-150 টাকা পকেটে করে নিয়ে কাব ইবনে আশরাফ 14ই রবিউল আউয়াল সোমবার অথবা বৃহস্পতিবারের দিন আসতেছে। এবার কাব ইবনে আশরাফ যখন মাঝপথে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোমার গায়ের থেকে তো সুঘ্রাণ বাহির হচ্ছে। কয় বাহির হবে না, আমি নামি আতর পড়ি, দামি আতর পড়ি, আমার গাত থেকে সুঘ্রাণ বাহির হবে না তো মুহাম্মাদের গাত থেকে সুঘ্রাণ বাহির হবে। তো বন্ধু মাথাটা নিচে করো, তোমার মাথার থেকে একটু আতর গোলাপ আমি নিয়ে নেই। এবার কাব ইবনে আশরাফ মাথা নিচে করলো। কাব ইবনে আশরাফের চুলগুলো ছিল বড় বড়, জামার ভিতরে কিছুটা শোষণ করে নিয়েছে যাতে করে ভালো করে ধরা যায়। মাঝপথে এসে আর একটু শোষণ করলো। একবার নিচে এসে 2 জন দাঁড়িয়ে আছে মাঝরাত্রিতে। কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু তরবারি দেখো, এই তরবারি এই তো আমাদের হাতে আছে, তুমি টাকা দাও। এক হাতে টাকা আর এক হাতে তরবারি। এবার মুহাম্মদ ইবনে মাসলামা পাশে দাঁড়ায় আছে। কাব ইবনে আশরাফ পকেট থেকে টাকা বের করার নাম করে যেই না নিচে হইছে, আর মুহাম্মদ ইবনে মাসলামা ঘাড়ের চুল শুদ্ধ ধরে 2 জনের বলতেছে, লাগারে লাগা। আজকে দেখলাম এক মহিলা বলছে, লাগারে লাগা, এই লাগারে লাগা। কত কথা যে মনে হয় তা বলতে পারি রে, বলার দরকার নাই। লাগান আপনারা, সমস্যা নাই, তবে সেটা যেন সঠিক পথে হয়, বেঠিক পথে না হয়। 2 জন বলছে লাগারে লাগা, লাগারে লাগা, আলকাত্তা লাগা। এই যেই না বলিস আলকাত্তা লাগা, 2 জন বাঘের বাচ্চার মতন ছুটে আসলো। আর কাব ইবনে আশরাফ 3 জনে ধরে মোটামুটি 3 খণ্ডই। পেতনির বাচ্চা পেতনি যা বলেছিল তাই। এবার মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের কাল্লাটা নিয়ে বর্ষার পরে করে নিয়ে ছুটলেন নবীর দরবার পর্যন্ত যাইয়া হাজির। নবী আলাইহিস সালাম তখন বলতেছে, ও মুহাম্মদ ইবনে মাসলামা, আল্লাহ তোমাদের যুদ্ধে বিজয় দান করেছে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে অনেক দূর যুদ্ধ হলো, বড় নেতারা কুপকাত করলাম, আপনি জানলেন কি করে? নবী বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা রে, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পথে ঘাটে যত কিছু ঘটনা ঘটেছে সব আল্লাহ আমাকে ভিডিও করে দেখাইছে। কেন দেখাবে না? হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। ফানেমাল মাওলা অনেমান নাসির, তিনি তোমাদের উত্তম মাওলা। আর এই মাওলার কাজ যখন করবা, মাওলা তখন তোমাদের সাহায্য করবে। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতান জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। ও আমার বেলকুচির মুসলমানেরা, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আগামীর ময়দানে
কোরআনের পক্ষে থাকা। কিসের পক্ষে? জোরে বলেন কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে 300 আসনের 151টা আসন আমাদের দরকার। সেই 151টা আসনের ভিতরে আমার সাতক্ষীরা জেলায় 4টি আসন। আমরা আলেমরা যে কজন বক্তা আছি সবাইকে জেলা আমিরের কাছে শপথ নিয়ে আমাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমি আমার সাতক্ষীরার 4টে মেহমানকে কোরআনের জন্য উপহার দেব। বেলকুচির মানুষ আপনারা কি আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আল্লাহ আমাদের সহায় হোক। এই আসনটা কোরআনের পক্ষে নিয়ে আমরা যেন কোরআনের সরকার গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে, যারা এতক্ষণ শুনলেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে কখন জানি দেখতে দেখতে 12টার কাঁটা পার হয়ে গেছে। কর্তৃপক্ষর কথা ছিল 12টার আগে শেষ করবেন, আমারও নিয়ত ছিল 12টার আগে শেষ করব যাতে করে কালকের মাহফিলে কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু তোমার পাগলদের দিকে তাকায় দেখো ময়দানে বসে আছে, সিমটি মেরে ময়দান ছাড়ে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ধুলোর আসনে বসে তোমার কোরআন, তোমার রসুলের হাদিস শুনেছে। ও মাবুদ, সর্বশেষে সবাই মিলে নারী আর পুরুষ বায়াত গ্রহণ করেছি, আমরা কোরআনের পক্ষে থাকব। দয়া করে বায়াতের পরে আমাদের কবুল করে আমাদের এই কোরআনের মাহফিল তুমি আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। ক্ষিদ্র ধামা, ক্ষিদ্র মাটিয়া মুকুন্দগাতির দক্ষিণ পাড়ার গরুরহাটের মাহফিল আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এখান থেকে 2-3 বছর আগে একবার এই ময়দানে এখানেই বসে কোরআনের তাফসীর করে গিয়েছিলাম। পাগলেরা আমাকে ভুলি নাই, আবার আমাকে আহ্বান করে নিয়ে আসছে।